আলহামদুলিল্লাহ। সাইয়্যিদুল আইয়াম, 7 দিনের সর্দার, জুমার দিন আল্লাহকে সিজদা করার মতো আল্লাহ তৌফিক দান করছেন। মসজিদে আসা বসা, কোরআন হাদিসের কথা শোনার তৌফিক নসিব করছেন। এই জন্য সকলেই দিল খুলে একবার বলি আলহামদুলিল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেড়ে ওঠা সম্পর্কে আলোচনা চলছে। আরব ভূমিতে সুন্দর শুদ্ধ ভাষা, সজীবতায় বেড়ে ওঠা, এটা শহরের মানুষের জন্য কল্পনা ছিল না। ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম থেকে নিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আরবে বিভিন্ন দল, বিভিন্ন গোত্র মক্কার জমিনে এসে বসবাস শুরু করছিল, যার কারণে আরবি ভাষার আদবিয়ত, আরবি ভাষার সৌন্দর্য বৈশিষ্ট্যতা হারিয়ে গিয়েছিল। এই জন্য আরবে যখন কোনো সন্তান জন্মগ্রহণ করত, ভাষার শুদ্ধতা, বাজার সাহিত্যকতা আনার জন্য গ্রামে পাঠিয়ে দিত, যার রূপরেখা আমাদের দেশে ভিন্ন। শুদ্ধ ভাষা শেখার জন্য আমাদের দেশে শহরে পাঠিয়ে দেওয়া হয়, আরব ভূমিতে গ্রামে পাঠিয়ে দেওয়া হতো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেড়ে ওঠা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষার সৌন্দর্যের জন্য রসুলকে মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে অর্পণ করা হলো, যে একেবারেই আর্থিক সংকটের সর্বোচ্চ চূড়ায় ছিল। না ঘরে খাবার ছিল, না পশুগুলো সুস্থ সবল ছিল। আর্থিক দুর্বলতার সর্বোচ্চ চূড়ায় যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হালিমা সাদিয়ার ঘরে আসলেন, তো আল্লাহ তাআলা পূর্ণ বরকতের দরজা হালিমা সাদিয়ার ঘরের জন্য খুলে দিলেন। এটা ওই আয়াতেরই সারমর্ম, মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রহমত রাসূলেই পরিপূর্ণ, যেখানে যেতেন সেখানে রহমত ছেয়ে যেত। হালিমা সাদিয়া নিজেই বর্ণনা করতেন যে আমাদের গ্রামের সবার মুখে একটা আওয়াজ ছিল যে হালিমা সাদিয়ার পশু যেখানে চড়ানো হয় সেখানে চড়ানো। হালিমা সাদিয়ার পশুর স্তনে তো দুধ ভর্তি স্তন হয়, সুস্থ সবল থাকে তার পশুগুলো। কিন্তু তোমাদের পশু খাবার পায় না, একেবারে হ্যাংলা, স্তনে দুধ বলতে কিছুই নেই। এটা তো কোনো জমিনের কারিশমা ছিল না, কিংবা কোনো বৃক্ষের কারিশমা ছিল না। এটা না পশুরও কোনো শক্তি আর সামর্থ্য ছিল, বরং এটা কুদরতি ভাবে আল্লাহ তাআলা রসুলের বরকতকে প্রকাশ করছে। এই জন্য হালিমা সাদিয়া 2 বছর পর্যন্ত লালন পালন করার পরেও রসুলকে ফিরিয়ে দিতে চাননি। হালিমা সাদিয়ার ঘরে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেড়ে উঠছেন, আম্বাতাহু নাবাতান হাসানা, মরিয়ম আলাইহিস সালাতু সালাম যেভাবে বেড়ে উঠেছিলেন, আল্লাহ সেভাবে রসুলকে বেড়ে তুলছিলেন। অস্বাভাবিকভাবে শরীরের পরিবর্তন এসেছে। যে বড় হবে, ছোট্ট কাল থেকে সে যে বড় হবে, এটার লক্ষণ প্রকাশ পায়।
হালিমা সাদিয়া বলতো যে আমার ছোট্ট মোহাম্মদ কোনোদিন তার দুদু ভাই আব্দুল্লাহর উপরে জুলুম করেনি। ডান পাশের স্তনের দুধ পান করত, কোন সময় নবী মোহাম্মদ বাম পাশের স্তনের দুধ পান করেনি। এটা ন্যায় বিচার তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিশুকাল থেকে বিশ্ববাসীকে ন্যায় বিচার শিখিয়েছেন। যে বড় হয়ে তাহাজিব তামাদ্দুন শিষ্টাচার শিখাবেন, সে ছোট্ট কাল থেকেই শিশুকাল থেকেই ওই শিষ্টাচার নিয়ে এসেছেন। হালিমা সাদিয়া বলতো সব সন্তান যখন এলোমেলো খেলতো, তা আমি ছোট্ট মোহাম্মদকে কখনো এলোমেলো খেলতে দেখিনি। এক পাশে দাঁড়িয়ে থাকতো, আদবের সাথে কথা বলতো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে যদি কোনো শিক্ষকও না থাকে, আল্লাহ রাসূল বলছেন আদাবানি রাব্বি ফাআহসানা তা'দীবি, আমার রব আমাকে শিষ্টাচার শিখিয়েছেন, সবচেয়ে উত্তম শিষ্টাচার। আল্লামানি রাব্বি ফাআহসানা তা'লিমি, শিক্ষা রব আমাকে দিয়েছেন উত্তম শিক্ষা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জগতে কোনো ওস্তাদ রাখেননি আল্লাহ তাআলা। এই জন্য রাসূলের একটা গুণ হইল উম্মি, নিরক্ষর, যার অক্ষর জ্ঞান নেই। রাসূলকে কেন নিরক্ষর উম্মি রাখা হয়েছিল? ইতিহাসবিদরা, মুহাদ্দিসিন ইকরামরা অনেক লম্বা ফেহরাস রেখে ফেলছে, যেন পৃথিবীতে কেউ বলতে না পারে যে আমার শিক্ষায় শিক্ষিত হয়ে সে আজকে দুনিয়াতে ইসলাম প্রচার করছে। এই জন্য শিশু কাল থেকে আল্লাহ তাআলা নিজ হাতে শিখিয়েছেন। গুনাহ থেকে হেফাজত আল্লাহ রেখেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ইমাম রাজি রাহমাতুল্লাহি আলাইহি তার তাফসীরের কিতাবে লিখছেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছোট্ট মুহাম্মদ ছোট্ট কাল থেকে বিবেক চায় না এমন কাজকে সে অপছন্দ করত। শরীর থেকে কাপড় খুলে ফেলা, বক্ষকে বস্ত্রহীন করে দেওয়া, সিনাকে মানুষের চোখের সামনে নিয়ে আসা, এটা ছোট্ট মুহাম্মাদইও পছন্দ করত। আব্দুল মুত্তালিব দাদা একদিন বলছিল, নাতি তোমার শরীর থেকে কাপড়টা খুলে ফেলো। রাসূল বললেন আমার মন চাচ্ছিল না। আব্দুল মুত্তালিবের ভাষা কেমন জানি চেহারা লাল হলুদ বর্ণের রূপ নিল। বলে আমি যখন নির্দেশ দিলাম তো এটা ফেলতে পারলো না, খুলতে যাবে এমন সময় দেখলাম মুহাম্মদ সামনে থেকে হারিয়ে গেছে। আমি ঘরে খুঁজতে গেলাম, কিছুক্ষণ পরে ঘরের কোণা থেকে বলতো, দাদু আমি এখানে আছি। তো আমার আর মুহাম্মাদের মাঝে আল্লাহ তাআলা একটা পর্দা দিয়ে দিলেন। যে বড় হয়ে বিশ্ববাসীকে শিষ্টাচার শিখাবে, আদব শিখাবে, ছোট্ট কাল থেকে তাকে আল্লাহ তাআলা আদব দিয়ে করছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হালিমা সাদিয়ার ঘরে যতদিন ছিলেন, হালিমা সাদিয়া বলতো আমাদের সংসারের টানাপোড়ায় ছোট্ট মোহাম্মদ মাত্র 2 বছর বয়স, তবুও ভাইদের সাথে বকরি চড়ানোর জন্য যাইত, জমিনে কাজ করার জন্য যাইত, আয় রোজগারের ব্যাপারে বড় সতর্কতা অবলম্বন করত। আমার মন চাচ্ছিল না যে আমি মোহাম্মদকে ফিরাই দেই, কিন্তু যখন বক্ষ বিতরণ হইল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহর সাথে যখন গেলেন খেলতে, হঠাৎ করে আসমান থেকে 2 জন সাদা পোশাকধারী ব্যক্তি আসলো। এসে একজন আরেকজনকে বলছিল, এই শিশু মোহাম্মদ না? আর একজন বলছে হ্যাঁ। আব্দুল্লাহ বলে আমি তাকিয়ে আছি আমার ভাই দুদু ভাই মোহাম্মদের দিকে, দেখলাম 2 জনে এসে 2 ডানকে ধরে ফেললো, তাকে শোয়াই দিল, বুককে চিরাই ফেললো। এই সর্বপ্রথম পৃথিবীর বুকে সার্জারি আসছে, হার্ট ওপেন সার্জারি, সর্বপ্রথম বিশ্বের মতো। এটা আল্লাহ তাআলা ফেরেশতা দ্বারা বিশ্ববাসীকে শিখিয়ে দিয়েছে। তো আব্দুল্লাহ দৌড় দিল মা হালিমা সাদিয়ার কাছে, আম্মা আমার ভাইকে তো 2 জন ব্যক্তি মেরে ফেলছে,
তো হালিমা সাদিয়া দৌড় কাঁপতে কাঁপতে দৌড় দিল। এদিকে দুইজন ফেরেশতা ওই হাড়কে বের করে সেখান থেকে কালো, যেটা গুনাহ করার মন মানসিকতা তৈরি করে, গোশতের টুকরাকে কেটে ফেলে দিল। দিয়ে আবার জমজমের কূপের পানি দিয়ে রাসূলের কলবটাকে ধুয়ে আবার সেখানে স্থাপন করে আবার বুককে জোড়া দিয়ে ফেরেশতারা চলে গেছে। হালিমা সাদিয়া এসে বললেন, শিশু মোহাম্মদ, কি হয়েছে তোমার? বলে, আম্মা জান, আমি তো কিছু বলতে পারি না, শুধু জানি দুইজন ব্যক্তি এসেছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই অবস্থা দেখলেন, হালিমা সাদিয়া খুব দ্রুত মায়ের কাছে ফিরাই দিলেন। এরপরে মায়ের কোলে ছোট্ট শিশু লালন পালন হইতে থাকলো। মাও 6 বছর বয়সে বিদায় নিলেন, দাদাও 8 বছর বয়সে দুনিয়া থেকে চলে গেলেন। এরপরে চাচার সঙ্গে চলা আবু তালিব যদিও ইসলাম গ্রহণ করেনি, তবে ভাতিজার প্রতি বড় মায়া ছিল, দরদ ছিল। আব্দুল্লাহর আপন ভাই ছিল আবু তালিব। আবু জেহেল এরা ছিল চাচাতো ভাই, কিন্তু আবু তালিব ছিল আপন ভাই। আবু তালেব আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা। তার দায়িত্ব নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘরে জায়গা দিলেন। আবু তালেব বলতেন, আমি মুহাম্মদকে দেখেই বুঝছিলাম এ বড় ধরনের একজন বিশ্ব নেতা হবে। আমার ঘরে যখন সকালবেলা রান্না হইতো, সবাই খাবার নেওয়ার জন্য দৌড়ঝাঁপ করত, প্রতিযোগিতা লাগাইতো খাদ্য সংগ্রহের জন্য। কিন্তু আমি মুহাম্মদকে দেখতাম এক কোনায় বসে থাকতো। যদি তার চাচি তাকে খাবার দিত, খেত, নয়তো খালি পেটে ঘর থেকে বের হইতো। যাকে আল্লাহ তাআলা আদব দেন, যাকে আদব দিয়ে শিখান, সে ছোট্ট কাল থেকে মুআদ্দব হয়, আদবওয়ালা হয়। মানে আমি যখন ব্যবসার কাজে যাব, শিশু মুহাম্মদকে রেখে যাব, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটাই কষ্ট পেলেন, আবু তালেব বললেন, তাহলে ভাতিজা চলো আমার সাথে। সেই সফর শুরু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফর ব্যবসার জন্য প্রথম সফর। এরপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা চাচার সাথে যখন সফর শুরু করলেন, যেখানে যেত, বিশেষ করে রাহেবের কাছে যখন পৌঁছলো স্বামী, তখন তাকে দেখেই চিনে ফেললেন যে এই শিশুটাকে নিয়ে তোমরা সামনের দিকে পা বাড়াইও না। আবু তালেব বললেন, কেন? বলে, এই সন্তানটা শেষ নবী হবে, একে যদি ইহুদিরা দেখে ফেলে তো হত্যা করবে। আবু তালেব সেখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফিরাই নিয়ে আসলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসায়িক ছিলেন। ব্যবসায়ীদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসও বর্ণনা করছেন, আত-তাজিরুল আমিন মা'আন নাবিয়্যিন আস-সিদ্দিকিন ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন। বলে, একজন বিশ্বস্ত ব্যবসায়ী, একজন বিশ্বস্ত ব্যবসায়ী নবী, আম্বিয়া, সিদ্দিক, শুহাদাদের সাথে জান্নাতে থাকবে। ব্যবসা একটা ইবাদত, কিন্তু শর্ত হইল আমানত। আমানতের সাথে ব্যবসার সাথে সম্পৃক্ত থাকতে হবে। যদি কোনো ব্যবসায়িক নবী, আম্বিয়া, সিদ্দিক, শুহাদাদের সাথে জান্নাতে থাকার জন্য অন্য কোন গুণ আল্লাহর রাসূল ব্যবসায়িকদের সাথে লাগাননি। এভাবে বলেন, আত-তাজিরুল মুসাল্লি, নামাজ আদায়কারী ব্যবসায়ী, আত-তাজিরুল মুসাদ্দিক, দানশীল ব্যবসায়ী, আত-তাজিরুল মুতাওয়াজি', বিনয়ী ব্যবসায়ী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যবসায়ীকের কথা বলছেন যে ব্যবসায়ী আমানতদার। এই ইবাদত যতদূর পৌঁছাইতে পারে না, ব্যবসা এর থেকে উচ্চ মর্যাদায় পৌঁছাই দিতে পারে।
এক সাহাবাদের জীবন ব্যবসা ছিল। সাহাবাদের উমর রাদিয়াল্লাহু তাআলা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বহুত বড় ব্যবসায়িক ছিলেন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা কত বড় ব্যবসায়িক ছিলেন। বলে বর্তমান বিশ্বের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে যে ধনী ব্যক্তি তাকেও 10 বার কিনতে পারত, এত বেশি সম্পদ ছিল আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ রাসূল আব্দুর রহমান ইবনে আউফকে দেখে বলছিলেন, আব্দুর রহমান ইবনে আউফ, আব্দুর রহমান, আমি দেখছি সব সাহাবার পিছনে তুমি জান্নাত যাচ্ছ। বলে তুমি আল্লাহর হিসাবের কাঠগড়ায় যে দাঁড়িয়েছো, তোমার অটল সম্পদের হিসাব দিতে দিতে দীর্ঘ সময় তোমার পার হয়ে গেছে। আমি মনে করছিলাম আব্দুর রহমান তুমি হয়তো পিছনে পড়ে যাবে, কিন্তু তুমি ক্লান্ত শ্রান্ত হয়ে জান্নাতের দিকে আসছো সব সাহাবার পরে। এত সম্পদ আল্লাহ দিয়েছিলেন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আর এর পিছনে ছিল ব্যবসা। সাহাবা আজমাইন যে ব্যবসা করতেন এটাকে জান্নাতের মাধ্যম বানানোর জন্য করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহরাব থেকে একদিন বললেন, মান আকালা বাইআতাহু আকালা আল্লাহু আসরাতিহি ইয়াউমাল কিয়ামা, যে বিক্রিত মাল ফেরত নেয়, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার সমস্ত ভুল ত্রুটিকে দাফন করে মাফ করে দিয়ে আল্লাহ তাকে জান্নাতি বানাই দিবেন। শুধু বিক্রিত মাল ফেরত নেওয়ার উপরে আজকে আমাদের ব্যবসায়িকরা লিখে রাখে বিক্রিত মাল ফেরত হয় না। সাহাবারা ব্যবসা করত আখিরাত পাওয়ার আশায়, আর আমাদের দুনিয়া পাওয়ার আশায় ব্যবসা হয়। পার্থক্য এতটুকু, যখন সাহাবা রাসূলের জবানে কথা শুনছেন যে বিক্রিত মাল যে ফেরত নেয় কিয়ামতের দিন গুনাহ মাফ করে জান্নাতি বানাই দিবেন, ওই সাহাবা ব্যবসা করতে শুরু করছেন শুধু এই আশায় যে কোন দিন আসবে বিক্রিত মাল ফেরত, আমি ফেরত নিব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের উপর আমল করার জন্য ব্যবসা শুরু করে দিয়েছেন। ব্যবসা করতে করতে একদিন হঠাৎ করে বিক্রিত মাল ফেরত আসছে, বিক্রিত মাল ফেরত নিয়ে ব্যবসা অফ করে দিয়েছে। বাকি সাহাবারা জিজ্ঞেস করছেন, তুমি আর ব্যবসা করবে না? বলে না, আমি আর ব্যবসা করব না। আমি রাসূলের জবানে যেই দিন শুনেছি যে বিক্রিত মাল ফেরত নিলে আল্লাহ গুনাহ মাফ করে দেয়, আমি ওই হাদিসের উপর আমল করার জন্যই এই ব্যবসাকে ধরছিলাম। আর আমি বিক্রিত মাল আজকে ফেরত নিয়েছি, আমি ব্যবসাকে ছেড়ে দিয়েছি। তাদের ব্যবসা হলো জান্নাত পাওয়ার আশায়। আমাদের দোকানের সামনে লেখা থাকে বিক্রিত মাল ফেরত হয় না। আর আমাদের আমার ব্যবসার মালের ভিতরে, ব্যবসার সামগ্রীর মধ্যে আমার মালের থেকে শ্রেষ্ঠ মাল আর বাজারে কিছুই নেই। আমার কাছে সব মাল 1 নম্বর মাল। মান গাশশা ফালাইসা মিন্না, যে ব্যবসা করতে গিয়ে ধোঁকা দেয় সে আমার উম্মত নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য ব্যবসায় অনেক কিছু গুণাগুণ লাগায়নি। ব্যবসায়িক জান্নাতে যাওয়ার জন্য, নবী আম্বিয়াদের সাথে থাকার জন্য একটাই গুণ হাদিসের ভিতরে লাগিয়ে দিয়েছেন, আমি বিশ্বস্ত হইতে হবে। কিন্তু এর মোকাবেলায় শয়তান রেখেছেন কি? যদিও রিওয়ায়াতটা সহিহ, শুদ্ধ, একেবারেই মজবুত না। একদিন ইবলিস যাচ্ছিল 5টা ডালা নিয়ে। ঈসা আলাইহিস সালাম জিজ্ঞেস করছিল যে এগুলো কোথায় নিয়ে যাও, কি এগুলো? বলে যে এক ডালায় অহংকার, আর এক ডালায় ধোঁকাবাজি, আর এক ডালায় জুলুম, আর এক ডালায় খেয়ানত, আর এক ডালায় হাসদ, হিংসা। বলে এগুলো কোথায় বিক্রি করবে তুমি? এগুলোর কাস্টমার কোথায় পাবে? তোমার অহংকার কে কিনবে? তোমার জুলুম কে কিনবে? তোমার ধোঁকাবাজি কে ক্রয় করবে? তোমার হিংসা কে নিবে? এবং তোমার খেয়ানত কে ক্রয় করবে? তো বলছিল যে আমি জুলুম বিক্রি করব বাদশাদের কাছে, এরাই আমার সর্বোচ্চ পর্যায়ের কাস্টমার। বলে অহংকার বিক্রি করব জমিদারদের কাছে, এদের কাজ হবে অহংকার করা।
বলে আমি খেয়ানত বিক্রি করব ব্যবসায়িকদের কাছে। এরা খেয়ানতের জন্য দুই পায়ে দাঁড়িয়ে থাকবে, কোন মালকে দুই নম্বর বলবে না, মিথ্যা কথা দিয়ে তাদের পণ্যগুলোকে বিক্রয় করবে, উপরে লেবেল লাগাবে, ভিতরে গ্যাস ভর্তি করে বড় প্যাকেট দেখাবে, যেমনটি পটেটো করে ফেলছে। বলে এই খেয়ানত বিক্রি করবো ব্যবসায়িকদের কাছে। বলে ধোঁকাবাজি বিক্রি করব নারীদের কাছে, ধোঁকাবাজি বিক্রি করব নারীদের কাছে, হিংসা হাসদ বিক্রি করব আহলে ইলম তথা জ্ঞানীদের কাছে। বলে এই পাঁচটা জিনিস আমি নিয়ে এসেছি পাঁচ শ্রেণীর মানুষের জন্য। শয়তান রেখেছেন ব্যবসায়িকদের পাশে খেয়ানত, আর রসুল রেখেছেন ব্যবসায়িকদের কাছে আমানত। দুই রাস্তা, একটা শয়তানের পথ আর একটা আল্লাহ আল্লাহ রসুলের পথ। যে ব্যবসায়িক 40 বছর কিংবা তার থেকে ঊর্ধ্বে কিংবা কম আমানতের সাথে ব্যবসায়িক, আমানতের সাথে তার জীবন কাটলো, ব্যবসার জীবন আমানতের তরিতে কাটলো, সে মৃত্যুর পরে নবীদের সাথে জান্নাতে থাকে। আর যে খেয়ানত করলো, মিথ্যা কথা বলে ব্যবসা চালিয়ে দিল, বলল কাঠের থেকেও কঠোর, একটা কোম্পানি চলছে এখন মিথ্যার উপরে, প্লাস্টিক ডোরের উপরে লেখা কাঠের থেকেও কঠোর। কাঠের থেকেও, এই কথাটা সত্য না মিথ্যা? কাঠের থেকেও প্লাস্টিক মজবুত হয়। একটা মিথ্যা কথার উপর একটা কোম্পানি চালাচ্ছে। রাসূল জানতো বড় বড় কোম্পানি ওনারাও ধোঁকা দিবে মানুষকে। এজন্য ব্যবসাকে ব্যবসা হিসেবে, দুনিয়ার আয়ের রোজগার হিসেবে না দেখি, ব্যবসায়ীদেরকে সালাম জানাই যে সত্যিকার একজন যদি আমানতদার ব্যবসায়িক হয় তাহলে আল্লাহ তাআলা তার মর্যাদা অনেক বেশি রেখেছেন। ছোট্ট হোক কিংবা বড় ব্যবসায়ী, গ্রাম্য ব্যবসায়ী হোক কিংবা আন্তর্জাতিক মানের ব্যবসায়ী হোক, যদি নিজের ব্যবসাকে সুদের সাথে না জড়ায় তাহলে তার ব্যবসাও নাজাতের উসিলা হবে। কিন্তু এটা থেকে বেরিয়ে আসা আন্তর্জাতিক পর্যায়ে যারা বিজনেসম্যান তাদের জন্য কঠিন। তবে সুদ দেওয়া নেওয়া দুইটাই সমান গুনাহ। যদি বেঁচে থাকা যায়, আল্লাহ শুকুর কিছু বান্দা দেখাই দিয়েছেন। আমাদের এক সাথী খুব আপন, তিনি বাংলাদেশকে দেখাইতে চান যে সুদ ব্যতীত, ব্যাংকের লেনদেন ব্যতীত ব্যবসা করা সম্ভব এবং সফল হওয়া সম্ভব। তিনি ডবল ট্যাক্স সরকারকে দেন, ডবল ট্যাক্স। যেখানে 100 টাকা ট্যাক্স সাধারণ ব্যবসায়ীদের কাছে, তার কাছ থেকে 200 টাকা ট্যাক্স নেয়। তবুও তিনি 200 টাকায় ট্যাক্স দেন, তবুও সরকারের সাথে বলছেন যে আমি ব্যাংকের লোন নেব না। তো আল্লাহ তাআলা তাকে জিরো থেকে হিরো বানিয়েছেন। আল্লাহ তাআলা বলেন ইন্না ওয়ান্না আবদি বি, বান্দা যখন আমার সাথে যেই ধারণা রাখবে আমি ওই ধারণার উপরেই বান্দাকে উঠাবো। কিন্তু ব্যবসার জন্য যদি খেয়ানত হয়, ব্যবসার মধ্যে যদি খেয়ানত আসে, ওজনে কম দেওয়া আসে, মিথ্যা কথা বলে ব্যবসাকে চালানো আসে, মিথ্যার উপরে ব্যবসাকে উঠানো হয়, ধোঁকা দিয়ে যদি পণ্য বিক্রি করা হয়, ভিতরে খারাপ পণ্য দিয়ে যদি ভালো পণ্যের লেবেল লাগানো হয়, 2 নম্বর পণ্য দিয়ে যদি 1 নম্বরের লেবেল লাগানো হয়, তবে আল্লাহর শাস্তি অতি সত্বর আসবে। জমিনে খরা দেখা দিবে, আসমান থেকে বৃষ্টি বন্ধ হবে, জমিন ফসল দেওয়া বন্ধ করবে, বৃক্ষের পাতাগুলো শুকিয়ে যাবে, ফল থেকে আল্লাহ স্বাদকে তুলে নেবে, ফুল থেকে আল্লাহ খুশবুকে তুলিয়ে নেবে, মানুষের জীবন, মানুষের জন্য সহানুভূতিকে উঠাই নেবে, পশু পাখি মানুষের বিপক্ষে দাঁড়িয়ে যাবে, প্রতিটা প্রাণী মানব জাতির জন্য ভয়ঙ্কর রূপ ধারণ করবে। যেগুলো মানুষের জন্য স্বস্তির বিষয়, মানুষের ভিতরে স্বস্তির বিষয়, সেগুলো অস্বস্তির কারণ হয়ে দাঁড়াবে।
এই গুনাহটা, ব্যবসায়িকদের এই গুনাহটা শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়ের ছিল। তারা ব্যবসায়িক ছিলেন। শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়, এক নবী শুআয়ব, তার উম্মতকে আল্লাহ পাঠিয়েছিলেন। উম্মতরা বেশিরভাগ উম্মত ব্যবসায়িক ছিল। তাদের কাছে শুআয়ব আলাইহিস সালামকে পাঠাইলেন। তারা ব্যবসার মধ্যে খেয়ানত করত, তার একটা পথ ছিল ওজনে কম দিত। শুআয়ব আলাইহিস সালাম আসলেন, বুঝাইলেন যে দেখো, ওজনে কম দিও না, একে অপরকে ধোঁকা দিও না। তো তারা আওয়াজ দিয়ে বলল, শুআয়ব, আমরা আমাদের সম্পদের মধ্যে যা মন চাই তাই করব, তোমার এখানে কথা বলার কোনো অধিকার নেই। শুআয়ব আলাইহিস সালাম পায়ে ধরলেন, হাতে ধরলেন, বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষুকের মতো বুঝাইলেন, কিন্তু মানল না। বলে, দেখো সম্প্রদায়, জাতি, তোমরা যদি ফিরে না আসো তো শাস্তির জন্য তৈরি হয়ে যাও। তো আসমানের বৃষ্টি বন্ধ হয়ে গেল, জমিনের ফসল পুড়ে গেল, আসমান থেকে পানির পরিবর্তে সূর্যের তাপ পড়তে শুরু করলো। সন্তানকে খাবারের মতো খাদ্য নেই, সন্তানের মুখে খাবার তুলে দেওয়ার মতো খাবার নেই, মায়ের স্থানে দুধ নেই যে মা সন্তানকে পান করাবে। শুআয়ব আলাইহিস সালাম বললেন, তোমরা তওবা করো, কিন্তু কেউ শুআয়ব আলাইহিস সালামের কথা শুনলো না। একদিন সকালে পূর্ব আর দক্ষিণ উত্তর কোণাতে একটা কালো মেঘ দেখা দিল। সবাই দৌড়ায় গেল যে আজ বৃষ্টি হবে, জমিনে ফসল আসবে, আমাদের ভূমি সুশীতল হবে, আমাদের কষ্ট দূর হবে, আমাদের পশু পাখিগুলো মারা যাবে না, আমাদের গাছে ফল হবে, আমাদের ফুলে খুশবু আসবে, আমরা সবুজ শ্যামল ভূমি ফিরে পাবো। এখনো জর্দানে কথার সাক্ষী যে শুআয়ব আলাইহিস সালামের জাতির সাথে আল্লাহ কি মুআমালা করছিলেন। যখন সবাই দৌড় দিল বাবা মায়ের হাত ধরে, ওই কালো মেঘের নিচে, কালো মেঘ থেকে বৃষ্টির পরিবর্তে কালো মেঘ থেকে আগুন বর্ষিত হইল। আর শুআয়ব আলাইহিস সালামের জাতিকে আল্লাহ ধ্বংস করলেন। যদি আমাদের দেশের ব্যবসায়িকরা মিথ্যায় বলতে থাকে, ব্যবসার কতগুলো নীতি আছে, যদি ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক হয় যে এই পণ্য কি উদ্দেশ্যে ব্যবসা করব, পণ্যগুলাকে কিভাবে বিক্রি করব, কিভাবে আমি পণ্যের মূল্য নির্ধারণ করব, আমরা মিথ্যা কথা বলি, কসম খাই। ব্যবসা মিথ্যার উপর যখন কসম খায়, তখন মুখের সামনে থাকা ফেরেশতাগুলো সব ব্যবসায়িক সামনে থেকে দূরে চলে যায়। খোদার আল্লাহর কসম করে বলছে, এটা এত দিয়ে কিনছে, আমার 2 টাকা লাভ থাকবে। অথচ কথাটা পরিপূর্ণ মিথ্যা ছিল। যদি এই কথাটা না বলতো, যদি বলতো আমার যা মন চায়, আমি কত দিয়ে কিনছে আমি বলবো না, আমার এতটুকু দামে বিক্রি করলে আমার চলবে, আপনার মন চাইলে নিয়ে যাবেন, না হয়তো রেখে যান। আমার এই পণ্যটা 2 নম্বর, আমার এই পণ্যটা অনেকদিন আগে ছোট্ট বাচ্চা গেছে, এক্সপায়ার ডেট শেষ হওয়া পণ্য দিয়ে দিছে, আর ছোট্ট বাচ্চাটা খেয়ে ফেলছে। সে জানার পরেও যে দিল, এই কারণে আল্লাহ তাআলা তার ব্যবসা থেকে বরকতকে কেড়ে নেবেন। নয়তো মনে রাখবেন, ব্যবসার ভিতরে আল্লাহ 90% বরকত রেখেছেন, আর 10% বরকত অন্যান্য কাজে রেখেছেন। এই জন্য বিশ্বের সর্বোচ্চ পর্যায়ে যারা ধনাঢ্য ব্যক্তি, তারা সকলেই ব্যবসায়িক, তারা সকলেই ব্যবসায়িক। এই জন্য হালাল পণ্যের ব্যবসা, সত্যের উপরে ব্যবসা, আমানতদারির সাথে ব্যবসা, ধোঁকাবিহীন ব্যবসা, এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো একটা নীতি। এই জন্য রাসূলকে ব্যবসায়িক বানিয়ে উম্মতকে পয়গাম দিয়েছেন যে আমি আমার নবীকে ব্যবসায়িক বানাইলাম, তোমরাও ব্যবসায়িক হও, তবে তাজিরুল আমিন হও, বিশ্বস্ত ব্যবসায়িক হও। তোমাদের ইন্তেকালের পরে আল্লাহ তাআলা তোমাদেরকে নবী আম্বিয়াদের সাথে জান্নাতে রাখবেন। এই জন্য আমরা যারা এখানে এসেছি, যারা ব্যবসা করি, আমরা নিয়াত করে নেই যে আমাদের ব্যবসাকে আমরা সলিডভাবে, ব্যবসাকে সুন্দরভাবে, মিথ্যা মিশ্রিত ব্যতীত, ধোঁকা দেওয়া ব্যতীত, যে ধোঁকা দেয় সে আল্লাহ রাসূলের উম্মত থেকে বের হয়ে যায়, সে জান্নাতে যাবে কিভাবে? এই জন্য ছোট্ট কিংবা বড়, যেই ব্যবসার সাথে আমরা জড়িত আছি, আমরা আমাদের ব্যবসাকে সাজিয়ে নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ব্যবসাটা এতটাই নাজুক, ব্যবসার ভিতরে আমি একজন তেল ব্যবসায়ীকে কাহিনী শুনাই।
বলে যখন তেল আসতো, 1 লরি তেল, ডিজেল, সেখানে একটা মেডিসিন দিয়ে সেটাকে সাদা করে 1 লক্ষ ট্রলির মধ্যে ওই 10,000 লিটার তেল ফেলে দিয়েছে। সেখানে যদি 30 টাকা করে বেড়ে যায়, তাহলে কত লক্ষ টাকা বেড়ে গেল। পুলিশ ধরবে, পুলিশও আছে, পুলিশকে 3 লক্ষ টাকা হাতে দিয়ে বলছে পুলিশ এখন দারোয়ানের কাজ করছে। এই যে পেট্রোলের সাথে ডিজেল মিশ্রিত করলো, পেট্রোলের সাথে ডিজেল, অক্টেনের সাথে ডিজেল মিশ্রিত করে হয়তো দুনিয়ার কিছু অর্জিত হইল, কিন্তু হাজারো মানুষের ক্ষতি করলো। টাকা আসবে, কিন্তু কিয়ামতের দিন কাঠগড়ায় দাঁড়াবে। টাকা আসবে, কিন্তু কিয়ামতের দিন কাঠগড়ায় দাঁড়াবে। একজন আল্লাহর নেক বান্দা চাউলের ব্যবসা করতো, চাউলের ব্যবসা। তো পোলার চাল, যেটা মেডিসিন মিশ্রিত না, এটা থেকে গন্ধ কম আসে, সুঘ্রাণ কম আসে, এটা যখন বিক্রি করতো তো মানুষ নিত না, বলে আমি মানুষকে ধোকা দিব না। তার কিছু লোক ছিল যারা ভ্যানে নিয়ে এগুলাকে গ্রামে গ্রামে বিক্রয় করত। সে প্রধান ছিল, সবাইকে পাঠাই দিত সকালবেলা, বলে সে পণ্য নিয়ে আসতো, খাঁটিটা নিয়ে এসে সবাইকে দিত যে এটা গ্রামে গ্রামে বিক্রি। সেখান থেকে সুঘ্রাণ কম আসতো। তো যারা বিক্রি করতো তারা এসে বলতো আপনার চাল কেউ ক্রয় করে না, কারণ এখানে সুঘ্রাণ নেই। অন্য জনেরা অন্য কিছু মিশ্রিত করে সুঘ্রাণ ছড়ায়, আপনিও মেডিসিন মিশ্রিত করে দেন আমাদেরকে, আমরা বুঝবো, আমরা কিয়ামতের দিন ধরা খেলে আমরা খাবো। তো বাধ্য হয়ে তিনি তাদেরকে দিতেন, সেও মিশ্রিত করতো না, অন্যজন মিশ্রিত করতো। তো সে আফসোস করে বলতো যে আমি খাঁটি পণ্যটা খাওয়াইতে চেয়েছিলাম মুসলমানকে, কিন্তু মুসলমান আমার খাঁটি পণ্যটা নেয়নি। আমাদেরও কিছু দোষ আছে, যখন আমরা ভালো পণ্য নেই না, আমরা ওই মিশ্রিত মেডিসিন মিশ্রিত নেই, তখন ব্যবসায়িকরাও বাধ্য হয় মেডিসিন মিশ্রিত করতে। এই জন্য যেমন রুহ এমন ফেরেশতা একটা কথা আছে, আমরাও খারাপ হয়েছি, ব্যবসায়িকরাও খারাপ হয়ে গেছে। এই জন্য যদি আমরা কিছু ব্যবসায়িকদের সহযোগিতা করি, যে ভালো পণ্য ক্রয় বিক্রয়ের ব্যাপারে আমরা সহযোগিতা করি, সে যদি জবান খুলে বলে এটা আমার 1 নম্বর এবং এটা খাঁটি, তাহলে সেটাকে ক্রয় করার আমরা চেষ্টা করি। এর দ্বারা সেও জান্নাতি হবে, আমিও তাকে সহযোগিতা করার কারণে আমিও নেকির ভাগীদারি হব। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে ব্যবসার জজবাত নেই, ব্যবসা সাহাবা আজমাইন করছেন, আমরাও ছোট্টখাটো ব্যবসা করি। আমি ওলামা ইকরামদেরকেও বলি, পড়ালেখার পাশাপাশি ছোট্ট একটা ব্যবসা যেন আমার পরিবার চালানোর ব্যবস্থা হয়ে যায়, যেন আমার পরিবারটা সুন্দরভাবে চলে। যে যেভাবে চাকরি করছি, পাশে একটা ছোট্ট ব্যবসা রেখে দেই, সন্ধ্যাবেলায় ফিরে আসে বাড়িতে, আধা ঘন্টার জন্য ব্যবসায় বসে, সকালবেলা 1 ঘন্টার জন্য ব্যবসায় বসি। ব্যবসায়ীদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সকালবেলা ব্যবসাকে খোলা। আমরা 9টার সময় খুলি, অথচ সকালবেলা যদি ব্যবসাকে খোলা হয় তো ব্যবসার মধ্যে বরকত আসে। এই জন্য আমরা যারা এখানে এসেছি, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাত বলতে গেলে, যে ব্যবসা করা। আমরা আমাদের ব্যবসাকে আস্থার সাথে, বিশ্বাসের সাথে, আমানতের সাথে করি, যে আমরাও কিয়ামতের দিন নবীর সাথে জান্নাতে থাকবো। আল্লাহ আমাদেরকে ব্যবসা করার জজবাত সহিভাবে নসিব করুন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।